হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট পাঠশালা, যেখানে আমরা প্রত্যেক দিন কিছু নতুন শিখে থাকি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ট্যালির ভাউচার। ট্যালিতে আমরা মূলত প্রথমে চারটে মেইন ভাউচার শিখে থাকবো। সেইগুলো হলো পারচেজ ভাউচার, যেই ভাউচারটা মূলত পেমেন্ট রিলেটেড কাজের জন্য ব্যবহার করা হয়। ধরুন আপনি ক্যাশ থেকে কাউকে পেমেন্ট করছেন বা ব্যাংক দিয়ে কাউকে পেমেন্ট করছেন, তাহলে আপনারা এই ভাউচারটা ইউজ করতে পারেন। এই ভাউচারটার শর্টকাট কি হলো F5। মনে রাখবেন, শর্টকাট কিগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে যাবেন। এটা ইন্টারভিউতে আপনাদের জিজ্ঞেস করে থাকবে। আর এই শর্টকাট কিগুলো আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, যাতে আপনারা ট্যালিতে খুব তাড়াতাড়ি সব কাজ করতে পারেন। এই শর্টকাট কি না জানলে আপনাদের ট্যালি করতে খুবই অসুবিধা হবে। তো বেশি কথা না বলে পরের ভাউচারটা দেখছি। পরের ভাউচারটা হলো আমাদের রিসিভড ভাউচার। পেমেন্ট ভাউচারের ঠিক উল্টো হলো রিসিভড ভাউচার। পেমেন্ট ভাউচারে আমরা কাউকে পেমেন্ট করার জন্য পেমেন্ট ইউজ করি, আর কারোর থেকে টাকা পেতে আমরা রিসিভড ভাউচার ইউজ করি। আর রিসিভড ভাউচারের শর্টকাট কি হলো F6। এরপর যে ভাউচারটা আসছে সেটা হলো কন্ট্রা ভাউচার, যেটা মূলত ইউজ করা হয় ক্যাশ থেকে ব্যাংকে পাঠানোর জন্য, বা ব্যাংক থেকে ক্যাশ তোলার জন্য, বা ক্যাশ থেকে পেটি ক্যাশে পাঠানোর জন্য, বা পেটি ক্যাশ থেকে ক্যাশে আনার জন্য। আর এটার শর্টকাট কি হলো F4। এরপর যেই ভাউচারটা আসছে সেটা হচ্ছে জার্নাল ভাউচার। ক্যাশ রিলেটেড ছাড়া যে সমস্ত কাজ ট্যালির মধ্যে আপনারা করবেন, সমস্তই হবে এই জার্নাল ভাউচারের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন রকমের ভাউচার ট্যালিতে আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে শিখে থাকবো। তো আমরা আজকে এই ভাউচার রিলেটেড একটা অঙ্ক করব, সেটা এখন আমরা শুরু করব। তো তার জন্য আমরা একটা কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনটা খোলা যাক। তো এখানে আপনারা একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, যেখানে লেজার দিয়ে দিয়েছে, ডিটেলস অফ দ্য ডেটর্স দিয়েছে, ডিটেলস অফ দ্য ক্রেডিটর্স দিয়েছে, আর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়েছে। তো আমরা এখানে আজকে প্রথমে লেজারটা বানাবো, যার জন্য আমাদের চলে যেতে হবে ট্যালিতে। আমরা আগে যেরকম আপনাদের কোম্পানি বানাতে দেখিয়েছি, সেম রকম ভাবেই এখানে আপনারা একটা কোম্পানি বানিয়ে নেবেন। তো আমাদের এখানে কোম্পানি বানানো হয়ে গেছে। এবার আমরা বানাবো লেজার। তো লেজার বানানোর জন্য আমি আপনাদের বলেছিলাম যে আপনারা একসাথে অনেকগুলো লেজার অবশ্যই বানাতে পারেন। তার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে চার্টস অফ অ্যাকাউন্টসে, সেখান থেকে লেজার্স, সেখান থেকে অল্ট এইচ, সেখান থেকে মাল্টি অল্টা, সেখান থেকে অল আইটেমস। এবার এখানে দেখবেন ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অলরেডি বানানো আছে, সেখানে জাস্ট অ্যামাউন্ট গুলো আপনারা বসিয়ে দিন। এখানে প্রফিট এন্ড লস কিছু নেই, তাই আমরা প্রফিট এন্ড লসটা খালিই রাখবো। এরপর আমরা এরপর আমরা কোয়েশ্চেন থেকে বাকি লেজারগুলো পর পর বানিয়ে নিচ্ছি। এখানে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অবধি পুরোপুরি নর্মাল আছে, কিন্তু এমএস স্কুল এন্টারপ্রাইজে একটু চেঞ্জ আছে, যেটা আমি এক্ষুনি বলছি। দেখুন, এখানে এমএস কুল এন্টারপ্রাইজে সানড্রি ডেটার্স আছে। আমরা এখানে ডেটার্সটা লিখবো না, আমরা এখানে এমএস কুল এন্টারপ্রাইজটাই লিখবো, আন্ডারে দেবো সানড্রি ডেটার্স। তারপর আমরা এখানে 1,25,000টা যখন লিখবো, তারপর যখন আমরা এন্টার মারলাম, তখন এই উইন্ডোটা খুলে গেল। এখানে দেখুন বলে দিয়েছে প্রথমে ডেট দিতে, তাই আমরা কোশ্চেন অনুযায়ী এখানে ডেট দিয়ে দেবো। তারপর এখানে যে নেমটা বলেছে এখানে দিয়ে দেবো ইনভয়েস নাম্বারটা। আর এখানে যে ক্রেডিট ডেটটা দিয়েছে এখানে দেখুন কোশ্চেনে দেওয়া আছে, সেই ক্রেডিট ডেটটা আমরা এখানে বসিয়ে দেবো। আর একটা বিলের যে অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো, এবং পরপর আমরা এই তিনটে বিল বানিয়ে নেবো। এবার দেখুন এই তিনটে বিল মিলিয়ে আমাদের ওই 1,25,000ই হচ্ছে। দেখুন, রিমেনিং 29,000টা আমাদের আর লিখতে হলো না, ওটা নিজে থেকেই চলে এলো। এরকম সেম ভাবে আমরা এবার বানিয়ে নেব সানড্রি ক্রেডিটর। এখানে আমরা লিখবো এম এস স্টাইল ফার্নিচার, আন্ডারে সানড্রি ক্রেডিটর, আর অ্যামাউন্ট 51,500। আবার সেম এন্টার মারলাম,
এখানে দিয়ে দিলাম ডেট, এখানে দিয়ে দিলাম ইনভয়েস নাম্বার, এখানে দিয়ে দিলাম ক্রেডিট ডেস, আর এখানে দুটোর অ্যামাউন্ট। এন্টার মেরে পরেরটা দেখি, এখানে লেখা আছে রিমেনিং উইল বি ট্রিটেড অ্যাজ শেয়ার ক্যাপিটাল। তো আমাদের যখন ব্যালেন্স শিটটা চেক করব, ওখানে যে রিমেনিং ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আমরা লাস্টে শেয়ার ক্যাপিটালে দিয়ে দেব। তো এই হয়ে গেল আমাদের লেজার বানানো। এবার আমরা এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাই। লেজার বানানোর পর আমাদের প্রথম কোয়েশ্চেন আছে, অন 1/5/2025 কোম্পানি পেইড আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল বাই চেক অফ কর্পোরেশন ব্যাংক। তো এখানে আমরা আউটস্ট্যান্ডিং যে ইলেকট্রিসিটি বিলটা আছে সেটা আমাদের পেমেন্ট করতে হবে। তো আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করার জন্য আমাদের আগে জানতে হবে এর জার্নাল কি। তো এই জার্নাল আপনারা অবশ্যই জানবেন যে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অর ক্যাশ। তো এখানে যেহেতু ব্যাংক বলে দিয়েছে, তাই আমরা আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করব। তো আমরা এটা পেমেন্ট করছি, তাই আমরা চলে যাব পেমেন্ট ভাউচারে। এখানে F2 মেরে আমরা দিয়ে দেবো ডেট 1/5/2025। এখানে সালটা দেওয়ার দরকার হয় না, কারণ আমাদের অ্যাকাউন্টিং ইয়ারটাই 25-26। তো এখানে আমরা দিয়ে দিলাম আউটস্ট্যান্ডিং ইলেকট্রিসিটি বিল। দেখুন এর নিচে ব্যালেন্সটা দেখাবে, এই ব্যালেন্সটাই আমাদের এখানে লিখতে হবে। লিখে দিলাম। এবার আমরা দিয়ে দিলাম কর্পোরেশন ব্যাংক, এন্টার মারলেন। এখানে আপনাদের দিয়ে দিতে হবে চেক নাম্বারটা, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে, দিয়ে এন্টার মেরে এটাকে সেভ করলেই আপনাদের ফার্স্ট ভাউচার কমপ্লিট। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন দেখুন এখানে দিয়েছে, কোম্পানি রিসিভড 90,000 ফ্রম MS কুল এন্টারপ্রাইজ অন 2/4/2025 through check of IDBI Bank, and they want to clear the total amount of first bill and remaining from second bill on the same day deposited the check to corporate bank. মানে আমরা আমাদের ডেট অফ ভ্যালু কত ছিল, 1,25,000, তার মধ্যে থেকে ওরা আমাদের দিয়েছে 90,000। তাও আবার প্রথম বিলের পুরোটা, সেকেন্ড বিলের বাকিটা, আর ওইটাই আমরা ওই দিনই ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিয়েছি। তো আমরা চেক পাচ্ছি, তাহলে আমাদের কোথায় গিয়ে বানাতে হবে, রিসিপ্টে। রিসিপ্টের ডেটটা ফার্স্টে চেঞ্জ করে নিলাম একটু মেরে। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিটটা আগে দেখা দিয়েছে। তো আমাদের রিসিপ্ট ভাউচার যখন করি তখন আমরা কিরম লিখি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি অ্যাকাউন্ট। তো আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্রেডিটটা যেহেতু আগে আছে তাই ক্রেডিটে আমরা দিয়ে দেবো MS স্টাইল ফার্নিচার। আর অ্যামাউন্ট কত ছিল, 90,000। এবার 90,000 যখন আমরা এন্টার মারবো তখন এখানে আপনাকে বিল দেয়। তো এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট বিল আছে, যেমন অ্যাডভান্স, মানে আপনারা যদি কোনো অ্যাডভান্স নিতে চান তখন এটা ইউজ করবেন। এগেইনস্ট, কোনো রেফারেন্সের এগেইনস্টে আপনারা নিলে সেটা এটা হবে। নতুন রেফারেন্সে হলে নিউ রেফারেন্স, আর সঙ্গে সঙ্গে কিছু হলে অন্যের হয়ে করলে ওটা হবে অন অ্যাকাউন্ট। তো আমরা এখানে আগের বিলের এগেইনস্ট টাকা নিচ্ছি, তাই আমরা নেব এগেইনস্ট রেফারেন্স। দেখুন এখানে ফার্স্ট বিল, সেকেন্ড বিল, থার্ড বিল চলে এসেছে। তো আমাদের কোশ্চেনে বলেছিল ফার্স্ট বিলের পুরোটা আর সেকেন্ড বিলে যতটা হচ্ছে ততটা, তাই প্রথম বিলটা নিয়ে নিলাম। এবং দেখুন রিমেনিংটা সেকেন্ড বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমরা এন্টার মেরে মেরে এটাকে কালেক্ট করে নেব। তো আমাদের এই কোয়েশ্চেনটাও কমপ্লিট হয়ে গেল। এবার 6 কোয়েশ্চেনে আমাদের বলেছে, অন 2/4/2025 কোম্পানি পেইড 51,000 টু MS স্টাইল ফার্নিচার থ্রু চেক অফ কর্পোরেশন ব্যাংক ইন ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। করার জন্য আমাদের চলে যেতে হবে পেমেন্ট ভাউচারে। তো আমাদের এটার জার্নালটা কি, যে MS স্টাইল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিপ্ট টু ব্যাংক। যেহেতু আমরা 51,500 ছিল, কিন্তু আমরা 51,000 দিচ্ছি এবং ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করছি, তাই 500 টাকা তো আমরা কম দিচ্ছি, তাই 500 টাকা আমরা ধরে নেবো যে আমাদের সেটা আমাদের ছাড় দেওয়া হয়েছে। তাই এটা জার্নালটা হবে MS স্টাইল ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিপ্ট টু ব্যাংক। এখানে ডিসকাউন্ট রিসিপ্ট যেহেতু আমাদের লেজারে বানানো নেই, তাই আমাদের এখানে অল্ট সি মেরে একটা লেজার বানিয়ে নিতে হবে, যেটা আমরা ভাউচারের মধ্যেই করতে পারবো। এরকম ভাবে আমরা এটা বানিয়ে নিলাম। তো এইভাবে আমাদের এই জার্নালটাও হয়ে গেল। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে, অন 1/5/2025 কোম্পানি ডিপোজিট ক্যাশ অফ 12,000 ইন্টু কর্পোরেশন ব্যাংক। এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কন্ট্রা এন্ট্রি। তো আমরা এখানে F4 মেরে কন্ট্রা করে, এখানে দেখুন যেখানে ক্যাশ, যেখানে টাকা ঢুকবে সেখানে ডেবিট হয়, আর যেখান থেকে টাকা বেরোবে সেটা ক্রেডিট হয়। এখানে ব্যাংকে টাকা ঢুকছে তাই ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু এখানে
ক্রেডিটার যেহেতু আগে আছে তাই ক্যাশটা আগে দিয়ে দেবো। তো এভাবে আমাদের এই এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেল। অবশ্যই মনে রাখবেন ডেটটা যাতে ভুল না যান। এবার পরের কোশ্চেন, এখানে আমাদের বলেছে অন 2/5/2025 কোম্পানি বুক দ্য রেন্ট ইন ফেভার অফ মিস্টার ক্রিশ্চিয়ানো মেসি ফর 42,000। এখানে দেখুন, এখানে আমরা অন্য কোম্পানির হয়ে একটা রেন্ট বুক করে দিচ্ছি, যেখানে তার মানে আমাদের কোনো ভূমিকা নেই। মানে তাদের হয়ে আমরা বুক করে দিচ্ছি, তার মানে টাকাটাও তারাই পেমেন্ট করবে। তাই আমাদের বুক অফ অ্যাকাউন্টসে এর কোনো লেনদেনের প্রভাব পড়বে না। তাই আমরা এটা বানাবো জার্নালে। আপনাদের বলেছিলাম যে জার্নালে সব ক্যাশ লেস ট্রানজ্যাকশন গুলোই ওখানে হয়। তো আমরা এখানে জার্নালে গিয়ে লিখবো যে রেন্ট কি হয়, রেন্ট আমাদের এক্সপেন্সেস, এক্সপেন্সেস অলওয়েজ ডেবিট, তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি। পার্টি এখানে কি, মিস্টার ক্রিশ্চিয়ানো মেসি, যেটা লেজার আমাদের বানানো নেই আর রেন্টেরও লেজার বানানো নেই, তাই আমাদের দুটো লেজারই অল্ট সি মেরে এখানে বানিয়ে নিয়ে আমরা এটা করে ফেললাম। এটার প্রভাব দেখবেন আমাদের ব্যালেন্স শিটে কোনোভাবেই পড়বে না। তো পরের কোশ্চেন এখানে দিয়েছে কোম্পানি রিসিভড দ্য রিমেনিং অ্যামাউন্ট from MS School Enterprise through a check of State Bank of India and deposited into Corporation Bank on the same. তো আমরা এখানে বাকি যে অ্যামাউন্টটা পড়ে আছে, আগের বার যে 90,000 দিয়েছিল, ওর যে বাকি অ্যামাউন্টটা পড়ে আছে ওরা এবার আমরা এখানে পুরোটা নিয়ে নিচ্ছি এবং ওরা আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, সেগুলো আমরা এইখানে এইভাবে ফিল আপ করে দেবো। স্পেস বার মেরে এটা আসবে আর স্পেস বার মেরে আপনাদের এখানে ব্যাংকটাকে মেনশন করে দিতে হবে। এইভাবে আপনারা এইভাবে টাকাটা পেয়ে যাবেন। তো এবার সব হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গিয়ে দেখছি এইখানে দেখুন, এই যে দেখুন এখানে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিফারেন্সের এই অ্যামাউন্টটাই আমাদের আবার ওই চার্টস অফ অ্যাকাউন্টসে গিয়ে লেজারে গিয়ে শেয়ার ক্যাপিটালে এই অ্যামাউন্টটা লিখে দিলে ব্যালেন্স শিট দুদিকে ম্যাচ খেয়ে যাবে, তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। তো আমরা সেটাও করে ফেলি। তো আমাদের এখন দেখুন ব্যালেন্স শিট পুরোপুরি ম্যাচ করে গেছে। তো আমাদের এই ভিডিওটি এইটুকুই। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।